আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। কোনো রকম ঝামেলা করতে হবে না, কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আর একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা আপনারা তৈরি করে দিতে পারেন। এখন যেটা করতে হবে, এখানে সাবুদানা নিলাম প্রায় 100 গ্রামের মতো। সাবুদানাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সাবুদানাটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আর রান্নার চামচ দিয়ে 2 চামচ এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে সাবুদানাটা অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আর একটা নজলের সাহায্যে এভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আর এই পিঠাগুলো তৈরি করার পরে ভাপিয়ে নিতে হবে। ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকালে পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর এগুলো যেহেতু শুকনো পিঠা, হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো আপনারা রান্না করে দিতে পারেন। আর দুধে ভিজানো যদি আপনারা পিঠাগুলো খেতে চান, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো জলে হালকা করে একটু সিদ্ধ করার পরে দুধে ছেড়ে দেবেন। দেখবেন মমের মতো গলে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। আর যদি চান, চিনির শিরা অথবা গুড়ের শিরার সাথেও খেতে পারেন। আমি কিন্তু কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায়। একবারে সহজ পদ্ধতিতে এই পিঠা রেসিপিটি শেয়ার করলাম। বিশেষ করে এই পিঠাগুলো একবার তৈরি করে পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।